মদের আড্ডাখানায় দৌড়ায়, ওর দৈনন্দিন সময় কেটে যায় মদের আড্ডাখানায়। আজ আল্লাহর বান্দা রওনা হয়ে গেল রাস্তার মাঝে, হঠাৎ করে দেখে একটা কাগজের টুকরা পড়ে আছে। আল্লাহর বান্দা ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিলেন মদের আড্ডায় যাওয়ার পথে। দেখে ওই কাগজের মধ্যে একটা আরবি টুকরা, আরবি অক্ষর লেখা আছে। আল্লাহর বান্দা যুবক যদিও আরবি পড়তে জানে না, বুঝতে পেরেছে আরবি লেখা আছে, সম্মান আর আদব রক্ষা করে বাড়িতে গিয়া কাগজটা হেফাজতে রেখে চলে আসলো। মদের আড্ডাখানায় গিয়া মদ পান করে রাতে মাতাল হয়ে আছে। গভীর রজনীতে ওই জমানার কুতুব, জমানার বড় ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ জানায় দিলেন, এই হাসান, অমুক একটা যুবক সন্তান, এই চেহারা, এই পরিচয়, আমি আল্লাহর সালাম দেও, আল্লাহর পক্ষ থেকে তাকে দাওয়াত পৌঁছায় দাও। আল্লাহ রব্বুল আলামিন কুদরতের দ্বারা তারে জানায় দিলেন। হাসান বসরি জামানার কুতুবুল আলম দ্রুত চলে গেলেন ওই মদের আড্ডাখানায়। গভীর রাতে মদদিরা সবাই দেখে আশ্চর্য হয়ে গেল, এলাকার বড় হুজুর কেন মদের আড্ডাখানায় আসলো? মাতাল হয়ে মদ পান করে মদের আড্ডাখানায় পড়ে আছে। হাসান ডাক দিয়া কয়, আমি এমনি আসি না, এই নামের একটা যুবক ভেতরে আছে কিনা? বলে হা। বলে ডাকো, আমি হাসানের সালাম দিয়া দাও। যখন ব্যক্তির কাছে সালামটা যুবকের কানে দেওয়া হলো, বড় হুজুর হাসান বসরি দরজায়। আল্লাহর বান্দা যুবক বিশরে হাফি দাঁড়ায় গেল। এই বিশরে হাফি দাঁড়াইয়া দৌড়ায় গেল একটু ফ্রেশ হইয়া আল্লাহর ওলির কাছে সালাম দিনে। হযরত, আপনি কেন আসছেন? বলে তুমি নাকি বিশরে হাফি? বলে হ্যাঁ। বলে আমার হাতের সাথে হাতটা লাগাও। হাতের সাথে যখন হাতটা লাগাইলো, অ্যাকশন শুরু হয়ে গেল। এই মুমিনের দল, দুনিয়ার সব বিশ্বাস করো, আকামও বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস কেন করো না? একটা শিশু বাচ্চা আমার কাছে আইসা বলে, হাফিজ ভাই, লোক বাচ্চাটা অসুস্থ, একটু দম করেন, ফু দেন। কেন কেন ডাক্তার দেখান না? বলে দেখাইছি। বলে মুখ দোষ, বদ নজর, খানা নাই, রুচি নাই, মাথা নষ্ট হয়ে গেছে, দিন দিন শুকায় যায়। একজনে বলে একটু পানি পরা দেন। কেন? বলে গাবিতে আগে 20 কেজি দুধ হইতো, এখন 5 কেজিও হয় না, বদ নজর। এই অবস্থা সমাজে আছে না নাই? এই যে বারবার বলে বদনজর বদনজর, কোন ব্যক্তির বদনজর? খতিব সাহেবের বদনজর? না না, সমাজের সবচাইতে বড় গুন্ডা, বড় বদমাশ, গাঞ্জাখোর, ওর বদনজরে যদি গাছের ফলের মধ্যে গজব হয়, ওর বদনজরে যদি গাভীর দুধ কমে যায়, রিয়াকশন হয়। একজন তাহাজ্জুদওয়ালা আল্লাহওয়ালা যদি একটা গুনাহগারের দিকে নেক নজর দেয়, কেন অ্যাকশন হবে না? হ্যাঁ, ওইটা বিশ্বাস করো, এটা করো না কেন? হাসান বসরি জামানার কুতুবুল আলম বিশরে হাফির হাতটা ধরে যখন নেক নজরে তাকাইছেন, অ্যাকশন শুরু হয়ে গেল। এই বিশরে হাফি, তুমি এমন কোন ভালো কাজ করছো নাকি যে কাজের দ্বারা আল্লাহ খুশি? বলে না, করি নাই। বলে খেয়াল করে দেখো। বলে হ্যাঁ, আজকে মদের আড্ডাখানায় আসার পথে রাস্তার মাঝের মধ্যে একটা সাদা কাগজ পেলাম, কাগজে আরবি লেখা। কই? বলে বাড়ি চলো। বাড়ির মধ্যে গিয়া তাকায় দেখে ঘরের থেকে ঢুকিয়া কাগজটা এনে হাসানের হাতে দেওয়ার পর হাসান বসরি তাকায় দেখেন আল্লাহ তাআলার ইসমে আজম লেখা ওই কাগজ, আল্লাহর নাম লেখা কাগজ। হাসান বলল, রে ও বিশরে হাফি, তোর কপাল ভালো, আল্লাহ খুশি হয়ে গেছে তোর উপরে, তওবা কর। বিশরে হাফি এখন তওবা করে পুরা আল্লাহর খাস বান্দা হচ্ছে। হাসান বসরির সোহবতে থাকিয়া এমন একজন ওলিয়ে কামেল হয়ে গেল। এখন বিশরে হাফি জমিনের মধ্যে জুতা পায়ে দিয়া ঘুরে না, কারণ জমিন পাক, যেখানে সেজদা দিবে ওখানে কবুল। অতএব আমি জুতা পায়ে দিয়া জমিন না পাক করতে রাজি না, বেয়াদবি করব না। এর নাম আদব, এর নাম আদব। ভাইরা আমার,
এই বিশরে হাফি জমানার এমন একজন বুজুর্গ খাতায় নাম উঠে গেল। তার যুগে একজন ওলিয়ে কামেল, জমানার একজন ফকিহুল উম্মাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল, তার দরবারে হাজার হাজার ছাত্র ইলম নিচ্ছে, কিতাব পড়তেছে, হাদিসের ক্লাস করে। হঠাৎ করে একদিন বিশরে হাফি আহমদ বিন হাম্বলের দরওয়াজায় দাঁড়ায় গেল। আহমদ বিন হাম্বল ইলমের লাইনে মহাসাগর। তিনি বিশরে হাফিকে দেখে সম্মানের দরজা খুলে দিলেন, আদব রক্ষা করে সম্মান করলেন, আপ্যায়নের ব্যবস্থা করলেন। এরপরে তিনি যখন চলে যায়, ছাত্ররা জিজ্ঞেস করলেন, হযরত এই লোকটার নাম কি? বলে বিশরে হাফি। এই হাফি নাম শুনি নাকি বুজুর্গ, কিন্তু এলেম তো বেশি নাই, আপনি এত সম্মান কেন করলেন? আহমদ বিন হাম্বল ইলমের দরজা দিয়া জবাব দিলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই বান্দা বিনয়ের সাথে নিজেকে নত করে দেয়, আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেয়। এবার বলে, হযরত আপনার তো এলেম কম নাই, কিন্তু তার কাছে এত নত হতে হবে কেন? আমরা দেখব বিশরে হাফি এত বড় বুজুর্গ, একটু দেখি পরীক্ষা করে কি আছে তার মধ্যে। আহমদ বিন হাম্বল বললেন, খবরদার, বেয়াদবি যেন না হয়, ধ্বংস হয়ে যাবে। কয়েকটা চালাক ছাত্র আল্লাহর বান্দার দরবারে চলে গেলেন, না হযরত বেয়াদবি করব না, কিছু প্রশ্ন করব বিশরে হাফিকে। ছাত্ররা চলে গেল বিশরে হাফির খানেকা। আদবওয়ালা সন্তান। ছাত্ররা গিয়ে পরিচয় দিলেন, আমরা আহমদ বিন হাম্বলের ছাত্র আসছি। বিশরে হাফি সম্মানের সাথে বসানোর ব্যবস্থা করলেন, আপ্যায়ন করলেন। কোন জরুরতে আসছেন নাকি? বলে হ্যাঁ, কয়েকটা প্রশ্ন করার জন্য আসছি। বলেন। এক নাম্বার প্রশ্ন হলো, হযরত আপনারা তো সুনাম সুখ্যাতি শুনতেছি, বলেন নামাজের মধ্যে যদি কেউ অজীব তরক করে তখন তার কি করতে হবে? বিশরে হাফি বললেন, রে ভাই, আপনারা তো আহমদ বিন হাম্বলের ছাত্র, এই প্রশ্নের জবাব আমাকে চান কেন? আমি তো ইলমওয়ালা না। তবে যেহেতু আসছেন, আমার জবাব নেন। জবাব হলো, এক নাম্বার, আহমদ বিন হাম্বল যদি এই প্রশ্নের জবাব দেয়, কিতাব খুলিয়া বলবে সিজদায় সাহব করো, আদায় হয়ে যাবে। আর আমি বিশরে হাফিকে যদি বলেন আমি তাকওয়ার দরজা দিয়া জবাব দিব, তোমারে আগে মারতে হবে। খোদার দরবারে দাঁড়াইয়া কেন ভুল করেছো? हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नातुल मअवा बेहद उरा मकाम जुज़्बा हक चीज़े मखाज इंसुजा फजले उआ मस्त दर जुमला जहा इन्ना अक्रमकुम इंदाल्लाहि अतकाकुम। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। ছাত্ররা কা হযরত আর একটা প্রশ্ন বলেন মাল যদি নিসাব পরিমাণ হয় যাকাত দেওয়া লাগবে? বলে হ্যাঁ লাগবে। কি পরিমাণ? বিশরে হাফি বলে যদি আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করেন তিনি কিতাব খুলে জবাব দিবেন 40-এর 1 ভাগ দান করে দাও। আর আমি বিশরে হাফিকে যদি প্রশ্ন করেন আমি জবাব দিব আল্লাহর দেওয়া মাল সব আল্লাহর পথে দিয়া দাও, কোন হিসাবের দরকার নেই। যুদ্ধে যাবে আমার নবী ঘোষণা করলেন যার যা আছে দান করো। ওমরে ফারুক দান করলেন, ওসমান জিন্নুরাইন দান করলেন, হযরত আলী দান করলেন, আবু বকর দান করলেন। নবী জিজ্ঞাসা করেন আবু বকর কি নিয়ে আসছেন? বলে ঘরের মধ্যে ঝাড়ু দিয়া যা পাইছি সব নিয়ে আইছি, কিচ্ছু নাই। আল্লাহ আর রসুল আছে, আমার আর কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন এসে বলেন ও পয়গম্বর, আল্লাহ নিজে আবু বকরকে ডাইরেক্ট সালাম পাঠাইছেন। আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর সব কিছু দেওয়ার পর তার মনের হালাতটা কেমন, ভালো না খারাপ। নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করলেন হে আবু বকর,
আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনি বলেন আপনি খুশি না বেজার, কি অবস্থায় আছেন? আবু বকর সিদ্দিক জবাব না দিয়া কাঁদতে শুরু করলেন। কেমন আবু বকর? যেই আবু বকরের বিরুদ্ধে ইহুদি আমার নবীর কাছে নালিশ দিতেছে, ও নবী, আপনার এক সাহাবী আমার গালের উপর একটা চর মেরেছে, বিচার চাই। নবী মনে মনে ভাবলেন এই কামটা বুঝি ওমর করেছে, কারণ ওমরের কথার আগে তরবারি দৌড়ায়। নাম জিজ্ঞেস করলেন, কে? বলে আবু বকর। নবী আশ্চর্য, আবু বকর? বলে হ্যাঁ। নবী ডাকলেন, কোথায় আবু বকর? লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি কি ইহুদির গালে চর মেরেছেন? বলে আলহামদুলিল্লাহ মেরেছি। তাই নাকি? বলে হ্যাঁ। কেন নবী? এই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে, সহ্য করতে পারি নাই। ইহুদি কত বড় বেঈমান, চিল্লাইয়া কসম খায় কয় আমরা আল্লাহরে কিছু কই নাই। এখন বিচারটা কি হবে? নবী তো ইনসাফের আদালতে বসে আছেন, কি বিচার করবেন? নবী বলেন, এরা যখন কসম খাইছে, আবু বকর আপনি সততার জন্য সাক্ষী পেশ করেন। আবু বকর বলেন, আমার কোনো সাক্ষী নাই। নবী এখন চিন্তা করে বলেন, তো বিচারের ফয়সালা এমন হবে, ওরা কসম খাইছে, আপনি সাক্ষী যখন পেশ করতে পারলেন না, এখন বিচারের ফয়সালা হলো, এই ইহুদি, তুমি আবু বকরের গালের উপরে চর মেরে প্রতিশোধ নিয়ে নাও। ইহুদি সুযোগ পাইয়া দাঁড়ায় গেল, কিন্তু নবীও জানেন আবু বকর একটা মিথ্যা কথা কখনো বলে না। নবীও চান না ইহুদির নাপাক হাতটা আবু বকরের গালের মধ্যে লেগে যাবে। আবু বকর চুপ হয়ে বসে আছেন, মায়ার নবী চুপ হয়ে বসে আছেন। আজ আমার আবু বকরের গালের মধ্যে ইহুদির নাপাক হাত লাগবে না, এটা মেনে নেওয়া যায় না। ইহুদি এক কদম করে যখন সামনে আগাবে, হঠাৎ জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বলেন, ও পয়গম্বর, আবু বকরের সাক্ষী চান। আবু বকর সাক্ষী দিতে পারে না, বিদায় ইহুদির গালে চর মারবে। ইহুদির চরটা চান না, আমার আল্লাহও চায় না যে আবু বকরের গালে ইহুদির হাত লাগবে। আল্লাহ ডাইরেক্ট বলেছে, যদি আবু বকরের সাক্ষী চান, আল্লাহ নিজেই হলেন আবু বকরের সাক্ষী।